বেটা আর একটু সহ্য কর, বাসায় একটা পামো অনেক। আমি আর পারছি না। একটু বেটা বাসা আশেপাশে তুলে দেই না কোনো অনেক। তুমি তাড়াতাড়ি নেও। চার দাঁড়া, এই জায়গা দাঁড়া। কেমন তো এবার আপনি একটা বাসা খোঁজেন। সবাই বাসা তো খুঁজি, কিন্তু আপনি কেডা? আরে ভাই ও ঢাকা লাগবে না, আমার নাইম পাঠাইছে, আমি সবই জানি। নাইমে বেড়াইছ মানে বলদা নাইমে এদিকে নামলে কথা সাইডিয়ান। ওদি বললো যে আমার লাগে থাকবে না, এই ঘোরাঘুরি হেপর আবার এই বোরখা মোরখা এগুলো পরে আবার বলে ভালো লাগে না, তো চিড়ি মিড়ি চলে গেলে আপনার পাঠাইছে, ব্যাপারটা আসলে বুঝলাম না। আমার নাইম পাঠাইছি কি, আমিও একটা বাসা খুঁজতে এসেছি বুঝছেন। আর এই যে আপনাকে সেট আপটা, আমার কাছে একটা বাসা আছে, কিন্তু বাড়িওয়ালা বেচালার বাসা ভাড়া দেয় না। যদি আমরা এই সেট আপটা নিয়ে যাইতে পারি তাহলে হয়তো বাসাটা হয়ে যেতে পারি ইনশাল্লাহ। ও ভাই এই ছাড়ার কোনো পদ্ধতি নেই আমার, এই কেমন? না 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 ভাই, হেলে আপনাকে বাসা আপনারা দেখেন, আমি পারবো না ভাই। এবার এ শোনেন বেটা, এতটুকু কষ্ট না করতে পারলে রাত্রে রাস্তায় থাকা লাগবে। ভাই আমার বাড়িটা কোন দিকে লই বাসাটা ওই সেটে ভাই, লোন। তুই আমার বাসায় হাত দিলি কি? আট আট সাবধানে আট, মুখ ডাক। এই আমরা যে অভিনয় করতে সেই জন্য হেরানা বুঝে খুব সব এই প্যাকেট হের পরও কেডা? বুঝতে আস্তে আস্তে। আচ্ছা দাঁড়া হয়েছে, আমি একটা বাসা ফোন দিয়ে। হ্যালো ভাইয়া, আমি তো ভাই ভাবিকে নিয়ে এসেছিলাম, একটা বাসার দরকার, আপনি কি নিচে আসবেন? আচ্ছা ভাই, আমরা নিচে দাঁড়ানো আছি, আপনি নিচে আসেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আবে ভালো আছি। ভাই আমি হেউবতেই কইছিলাম বাসার জন্য। এই এসে আমার বড় ভাই, এই এসে আমার ভাবি। আর বাসাটা তো খুব দরকার আমাদের। আবে সবই বুঝতে পারছি, রুম বি খালি আছে, রোকরা বি দিলো, রুম বি লেলো। ভাইয়া আসলে তো আমার ভরবাস, এখন তো একটু বুঝিনি, একটু আজকের মধ্যেই দিলে ভালো হইতো। ইস রে, আসো আসো আসো, আগে বাসাটা দেখো। বাহ বাহ, তোমরা কাজ করতেছ। যাই হোক, শোনো তোমাকে কি কইতাছি, তোমরা আমার লাগে উপরে দেখা করবা, বুঝছো? তুঙ্গ লাগে পরিচয়ের দরকার আছে। কি কইছি কানে গেছে? কাম গুছে উপরে আমার লাগে দেখা করবা, ঠিক আছে? গেলাম, চা খামুনি একসাথে বইসা, ঠিক আছে? আচ্ছা ভাই, আপনি যান, আমরা এই বুঝাই এবার আম্মু বানান। হ্যালো, আচ্ছা শোনো, আমি তো আমার একটা ফ্রেন্ডের বাসায় আসছি, আমি ওর সাথে কথা বললা, তারপরে তোমার আমি পরে ফোন করতেছি। ওর বাসায় কিছু গেস্ট আসছে, তো আমি তোমার সাথে পরে কথা বলি, ঠিক আছে? হ্যাঁ হ্যালো, কেমন আছো? আরে আসতে রাগাও কে? কোন দিনে আমি তো বাসা টাসা চেঞ্জ করছি, অনেক ঝামেলা হয়েছে, অনেক কাহিনী আছে। তোমার এত কাহিনী শোনা লাগবে না, তোমার সাথে দেখা করবো আমি। আচ্ছা তুমি টাইম ঠিক করে ফোন দিও। আর ওই শোনো, আমি তোমার একটু পরে ফোন দিতেছি, আমি একটু শরীর মরির অবস্থা খারাপ তো, বাসা টাসা পাল্টাইছি, এখন বিরক্ত লাগতেছে, একটু গোসল করে তোমার এসে ফোন দিতেছি বাবু। আচ্ছা ঠিক আছে, আর শোনো, আই লাভ ইউ, থ্যাংক ইউ, বাই। এ পালা কুত্তা পালা সমান।
শোন মেহেদি, জি ভাইয়া। জীবনে যাই করো কোনো বোরকাওয়ালা মেয়ের সাথে প্রেম করবি না। এটা কিন্তু বড় ভাই নির্দেশ, মনে রাখবি। ঠিক আছে এ ভাইয়া আবার বোরকা? ভাইয়া, ভাইয়া কিছে আরে আল্লাহ, আপনি কি বোরকা খুলেন? কি হলে ভাই আমার বাইরে একটা কোথায় গেলে একে আপনি কি বোরকা খুলেন, তাড়াতাড়ি বোরকা খুলেন। এ বোরকা খুলবো মানে এ বোরকা খুলবো কা আরে আগে খুলেন, পরে বলতেছি। আর ভাইয়ের কাছে আপনার কি? এই আমরা হেরা না যে পোলা তিনটারে মাই বুঝে খুঁজছেন। আরে আপনার মুখে কষ্টিপ লাগান, ওই কথাটা দ্বিতীয়বার বলবেন না। আর আমাদের কাছে কিসের জন্য আসছেন, কি কাজ আপনার? আরে আমি কথা আইছি কা ওই যে বাসায় আমি কাম করতাম না, হেরা তো কদিন আগে বাসা বসে ছাড়িয়ে গেছে গিয়ে। আর আমি যে কাম কম করছি কয়দিন, হে তো টাকা টাকা না দিয়ে চলে গেছে। হেরা এলে খুঁজে আমরা কি জানেন হেরা কোথায়? অগো তো আমরাই খুঁজতেছি। ওই শালার শালাকে যদি পাই দৈরে সিরিয়াল আমু। আর ভাই যদি কোন রকমে জানতে পারো ওরা কই আছে, ও তো খাইয়ে লাইবে। আচ্ছা ভাই আমরা যদি ওগো কোনো খোঁজ খবর পান তাহলে আমারে কই। আচ্ছা ঠিক আছে, আপনাকে জানাবো অনেক। এই কি করেন? একটা কথা কই ভাইয়া, আমার নাম কি যে একটা প্রেম করলেন, এখন খালি বোরকা দেখলেই অজ্ঞান হয়ে যান। আপনি কি আসলে অজ্ঞান হন না নাটক করেন? ভাই বোরকা গেছে, বোরকা গেছে, ওড়েন। গেছে সত্য? হয় আরে ওড়েন, গেছে। আরে ওড়েন। বেড়া, বড় ভাই হিসেবে আমি একটা ভুল করছি, তোরাই ভুল করিস না। বোরকা বাল্লা মাইয়া গুলা কোন সময় প্রেম করবি না। এত জানি কেডা প্রেম করছে। ওই মিয়া, বাড়িঘর বি পছন্দ হয়েছে নাকি? কোনো সমস্যা আছে? সমস্যা যদি হয় আমার জানায়ও, কোনো সমস্যা নাই কা? না না ভাইয়া, কোনো সমস্যা নেই। মগর সবই বুঝবার পারছি। শাদি করছো কবে মিয়া? আরে ভাইয়া, এই যে বাবু আসার 6 মাস আগে। ও শাদি হয়েছে মাগার 6 মাস হয়েছে, তো পেটের বাবুর বয়স কয় মাস হয়েছে? আরে ভাইয়া বেশি হয় না, এই তো 9 মাসে পড়লো। শাদি হয়েছে বি মাগার 6 মাস, বাচ্চার বয়স 9 মাস। অঙ্কুড়া বি মিলাইবার পারলাম না। আরে আপনি বুঝেন না ভাই, একটা ব্যাপারটা বুঝেন। আমরা প্রেম করছি 3 মাস আর বিয়ের বয়স 6 মাস, এই হলো না 9 মাস। সংঘর্ষ হয়ে গেছিল প্রেম করার 3 মাসের বিরুদ্ধে, বুঝছেন? ও সবই বি বুঝবার পারছি, এই হইলো তুঙ্গ ইতিহাস। আরে ভাই, আমি তো আপনার আগেই কইছি আমরা একদম খাঁটি দেশি। আমার বড় ভাইয়ের ভাবি। আচ্ছা কোনো সমস্যা নাই কা, তোমরা বিবাহ, আমার ছোট বোন আছে, পরিচয় করে দিতেছি, কোনো সমস্যা নাই। ওই মিষ্টি, এদিকে আহ। হ্যাঁ ভাইয়া বল। আয় বস। ভাইয়া ভেতরে তো আমার বান্ধবী বসো, ওকে এই জায়গায় নিয়ে আসি। এই শ্রীজা এদিকে আয়। আবে বোন, এইটা হচ্ছে আঙ্গ 9 বার ইচ্ছা, ওইটি আরিয়ান, আর এইটা হচ্ছে আরিয়ানের বিবি মাগার প্রেগনেন্ট। এই শ্রীজা কই যাচ্ছিস? আবে আমার কি হয়েছে, কিছুই বুঝতে পারলাম না। ভাই কি হয়েছে ব্যাপারটা আমি দেখে আপনাকে জানাই দিয়েছি, কোনো টেনশন নিয়ে না, বসে আমি আসতেছি। আচ্ছা সমস্যা নেই। আসে। হালার ঘরে হালা, বাটপাড়ের ঘরে বাটপার, এতদিন আমার লাগে প্রেম করে, এখন বিয়ে করে প্রেগনেন্ট হলো। হ্যাঁ বউলেই বই রয়েছে। আল্লাহ তুমি ওরা দেখো, ওর মাথায় যেন ঠাড়া পড়ে, ওর জন্য ঝোলা হয়, ওর বউ যেন অন্য বেড়ার লাগে লাগে পরও কি করে।
আয় আরে তুই আয় বেটা আমার বেড়ে কাপ তুই করে আনবি তামাশা লো বেটা মোর গার্লফ্রেন্ড যাই বেটা তাড়াতাড়ি আর বিয়ে আগে ডিভোর্স হয়ে যাবে আবার যেমনি সুস্থ বাচ্চা তো পড়ে দিবে ভাই। এ ভাই কোন কি বাস্তা পড়বে মানে বাস্তা প্যাডের ভিতরে পড়বে কোন মিদ্দে আমি কি সই কি দিয়ে আইছেন দেখেন না বাস্তা প্যাডের ভিতরে বাচ্চার বাবা তুই না, এই বাচ্চার বাবা তুমি। ও কি গো এ ভাই একদিন কোন আমি বাচ্চার বাবা না ভাই, ভাই আমি বাচ্চার বাবা না ভাই। আরে না ভাই আমি না, আরে আমি ভাই আমার ছাড়েন ভাই ছাড়েন। ওরে বেটা বাচ্চার বাপ আরো পাওয়া যাইবে এনে আমার গার্লফ্রেন্ড যাইতে আছে আমি তো বিয়ের আগে ডিভোর্স ডিভোর্স হয়ে যাবে বিয়ের আগে ল না না ভাই বাচ্চার বাবা বাচ্চা নেই, বাচ্চা আর বাচ্চা দে আর নেই। আরে ভাই বাচ্চার বাপ পাবি এনে আমি তো বিয়ের আগে ডিভোর্স হয়ে যাবে তাড়াতাড়ি ল এই আপু, এই যে আপু, ওরা কই গেছে? আপনি কি চোখের মাথা গেছেন? দেখেন না যে আমি খুঁজতেছি। এমনি আরো রাগ হয়ে বের হয়ে গেছে, আমারটা কই কে জানে। আসেন চলেন, আপনিও খোঁজেন। তোর মাথা আল্লাহ ঠাডা লাগবে, তোর মাথা গজব পড়বে। অসভ্য চলে আমি কি না করছি। শোনো বাবু তুমি ভুল বলতে আছো বাবু যাইও না শোনো আগে কথাটা তো শোনো এই কই যা তোরা বাড়া এই দৌড় না বাবু তুই আমার সাথে কোনো কথা বলবি না। বাবু শোনো একটু ভুল বলতেছো তো তুমি কে তোর বাবু? তাহলে ওইটা কি তোর দাদি? আরে একটু কথাটা শোনো এখানে আসো বলতেছি তো সব ভাঙ্গাইয়া আগে একটু আমার কথাটা তো শুনেন, এত রাগুন কেন? এই মহিলা তুই থাম, তোর জন্য আমার জীবন নষ্ট। আচ্ছা তাইলে এবার সত্যিটা বলি। হন এই যে সব আমাকে নাটক, এই যে সব আমাকে সাজাই না নাটক গঙ্গা। কি রে শ্রীজা, তোর আমি কতক্ষণ থেকে ডাকতেছি, শুনিস নাই? আরে রাখ তুই। এ আমি কার সাথে প্রেম করি? তোমার এই কি সমস্যা? তোমার কি হরমোনের সমস্যা? ছি ছি ছি। আরে তোমরা যা বুঝতেছো তা না, আগে পুরো কাহিনীটা শোনো। না না না, তাইলে এইটা কি? এইটা কি দেখ দেখ এটা কি ল সব বলি কাহিনী তাহলে। আমরা এই কর্মের পিছনে একটা কারণ আছে। কারণটা কি শুনবা? আমরা ব্যাচেলার, এইটা আমাদের অপরাধ। আমরা ব্যাচেলার, এটা আমাদের অপরাধ। আমাদের কোথাও ঠাঁই নেই। তাও কিছু কিছু ব্যাচেলার ছেলেদের অপকর্মের কারণে আমাদেরকে তারা ভুল বোঝে এবং আমাদেরকে ঘর থেকে বের করে দেয়। কত কষ্ট করে পড়ালেখা করায় বাপ মায়। এই ছেলেটা কই থেকে জানো? অনেক দূরে থাকে। সেইখান থেকে এখানে আসছে কাজের জন্য, একটা বাসা পায় না। ব্যাচেলার বললে দূর দূর করে তারাই দেয়। ফ্যামিলি সবসময় ফ্যামিলি থাকে না। ফ্যামিলি সবার পাশে সবসময় থাকতে পারে না, ইচ্ছে থাকলেও পারে না। আমরা কি চেষ্টা করিনি? আমরা হাতে পায়ে পর্যন্ত ধরছি যে আমাদের একটু ঠাঁই দেন। না, তারা ব্যাচেলার ভাড়া দেবে না। মানে আমরা কি ব্যাচেলার হওয়াটা কি আমাদের দোষ? আমরা অনেক চিন্তা ভাবনার পর আমরা এরকম একটা বাজে সিদ্ধান্ত গ্রহণ করি এরকম কাজগুলো করছি। এখন তোমার কাছে একটা রিকোয়েস্ট, তুমি দয়া করে তোমার ভাইকে এগুলো জানাইও না, নাহলে আবার 2 দিন পর রাস্তায় আমরা কই থাকবো। দিন শেষে আমরা পরিস্থিতির শিকার। দয়া করে এই কথাটা তোমার ভাইকে বইলো না, আবার সে আগের মতন রাস্তায় আমরা। আরে বোকা, আমি ভাইকে কেন বলবো? আমার তো সুবিধাই হয়েছে। তোমরা নিশ্চিন্ত থাকো, আমি ভাইকে কিচ্ছু বলবো না। আচ্ছা আমি বুঝতে ভুল করছি, আমার সবকিছু বুঝে রিয়াক্ট করা উচিত। সরি। আরে না বোকা এমন ভাবে বললো না, তোমার জায়গায় আর অন্য কোনো মেয়ে থাকলেও সেম রিয়াক্ট করতো। আমরা সবাই তো পরিস্থিতি শিকার। আচ্ছা তাহলে তো কোনো সমস্যাই নাই, কয়দিন পর সাইম ওই বাড়ির মালিক হয়ে যাবে, আমরা তো শান্তিতেই থাকতে পারবো। সবাই চলো বাসায় যাই। কি রে বোন, তোর কি হয়েছে? অগো বেঁচে এমনি দৌড়ে যেতিস কে? আরে ওই যে আপুটা না, প্রেগনেন্ট আপুটা, ওইটা আমার ফ্রেন্ডের বোন হয়। ও আচ্ছা, সব এবি বুঝতে পারছি। তা জুতো মারলো কেলা? আরে ভাইয়া কি বলবো, ওই যে আপুটা আছে না, আপুটার হাজবেন্ড বিয়ের পরে তার সাথে তেমন একটা ভালো ব্যবহার করতো না, তার উপর নির্যাতন করতো। সেই পর থেকে আমার বান্ধবী ওর উপরে একটু ক্ষিপ্ত। ও আচ্ছা, মাগার এই কাহিনী। আমি তো ভাবছি কি নাকি। আচ্ছা জায়গা, তোর পরিচিত, সমস্যা নেই কা। আরে হ্যাঁ ভাই, এগুলো অনেক আগের কাহিনী, এসব নিয়ে তোমার টেনশন করা লাগবে না। আচ্ছা তাহলে ঠিক আছে, তুই রুমে যা।
প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার গাজার ভেতরে। আরে সেরি, তোর লেগে আমি কত কষ্ট করছি, তোর লেগে আমি দেশ থুয়ে গ্রামে আইছি, গ্রাম থুয়ে আবার দেশে গেছি, কত টাকা কামাই করে তোরে পটিটু কিনে দিছি। আরে সেরি, এই তুই কিনে পার আর এক সাল্লা বিয়ে বইতে, তোর লেগে আমি কিনে করছি ক। আরে সেরি, তুই গুছো পরের ঘরে হাক পাতা আর মুই এনে বই গুছাই গাজা। আরে সেরি, তোর লেগে জীবনটা মোর পাতা পাতা হয়ে গেছে, আর মুই এই পাতা গুছাই আর পিনিক করি। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম। ভাই এইবারের মতো আমার মাফ করে দেন ভাই, অন্তত আমাদের বাসায় যে কদিন আছে সেই কদিন আর গাঁদা খামু না ভাই, অনেক কষ্টে আমাদের বাসাটা দরকার করছি ভাই, এইবারের মতো মাফ করে দেন ভাই, এবারের মতো মাফ করে দেন ভাই। ও কি ও করে কি মালদা অনেক লাখ লাখ লাগে জিমে ভাই এবার মতো মাফ করে দেন ভাই, আর জীবন হইবে না ভাই, আমি যখন মাফ না করবেন ভাই তখন আপনার পাও ছাড়বো না ভাই। অতি ভাই আমি কিছু কর না কা ভাই, ক বেড়া এই আবার নতুন পাগল লই বিপদে আল্লাহ বেড়া, খালি বিপদ বেড়া। আর কোন সময় খামু না ভাই, এবারে তো মাফ করে দেন ভাই, মাফ করছেন ভাই, কথা বন্ধ দি ভাই, এসেম রে এবারে মতো মাফ করে দেন ভাই। কি হইস কি তোর জিনে মিনে ধরছে নি তোরে, ওরে মারকা দেখেন না বাড়িওয়ালা ভাই দাঁড়াই রয়েছে, বাড়িওয়ালার বাদ আমি অনেক দুঃখ ধরে মাফ চাইতেছি, আমার মাফ করে না, আপনার একটু কর মোর একটু মাফ করে দেয়, আমি আর কোন সময় খামু না ভাই। ভাই এই হালার লগে মনে হয় জিন টিন আছে, দোয়া পড় দোয়া পড়। জিন লাইলে লিলে মোহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ মাফ করো আল্লাহ। এবার কিসের দিন এই দি বাড়িওয়ালা বহা দেন না আপনারা, এটা হেলা চোখ দিলাল, এরা কিসের জিন ওদিকে খাইছে গাজা। ওরে আমার রাজা, তুমি কেন খাও বারে বারে এরা তোর গাঁজা? লগে এই দিও নামাই দেবে আমাগো। ধর মেয়া কি কর, আগের বাড়িওয়ালা কয় মুই গাঁজা খাই, আপনারা কয় আমি গাঁজা খাই, আমি কি গাঁজা খাই, হালা মরা গাঁজা নামাইতেছে, মুই বলে গাঁজা খাইলে মোর নামাই দিছে, আপনি বাইতে রেছি কেন, মুই গাঁজা খাইছি ভাই, আপনি কিছু কর না কা, আপনি পাইকারি নিয়ে মাপ চাই নাই। ও ভাই থাক থাক গাড়িয়ান, বাইরে কিছু কর দরকার নাই ভাই, আমি এত সুন্দর স্মার্ট পোলা আমনে খাইতে রেন, ও খাইমু রা আমরা গামনে খান না তো। এই তো আর না না আমরা সামনে আমরা খাইছি গাজা। এন সমস্যা আল্লাহ আল্লাহ করো না, আল্লাহ করো না, ওই যে ভাই যাইতাই, আপনি ওই ব্যাপারটা দেখে আমার মাফ করে দেন ভাই। তাই মাইরে বাপ। এই মোবাইল টিপস চারিদিক খেয়াল রাখ, কোনো বোরকালা মেয়ে এদিকে না আসে। ঠিক আছে ভাই। আর ওরা কি দাঁড়া করছে এই জায়গায়? হ্যাঁ ভাই, গেটে দাঁড়া করে রাখছি, হ্যাঁ এলাকায় কোনো বোরকা মোরকা না ঢুকতে পারবে না, বোরকা দিয়ে খুব সাবধান ভাই, বলে যেতেছে রে ভাই। সে বোরকার কাহিনী গেছে কবে, আপনি ওইটা নিয়ে এখনো ভয় পান? মেয়ে ধর ধর ধর, এই ওই আমার বোরকা পরা খলিবে খলিবে, ওই ওই আবার বোরকা, ভাই মিথ্যে মিথ্যে, বোরকা না বোরকা না, দশ দশ শালারে ধরে কি শালা আবার আমার ডস দিছে। এই শালা, ওরে আল্লাহ খাইছ না, আমার একটু দে। এই নাম এবার ওই লাল যে বড়টা ওইটা নাম, এ মে কি পারবে এবারে তুই নাম বল নাম। এ না ওই নামু না, হ্যাঁ তুই নাম, আরে নামু না। তুই আজকে না নামলে আমি এখান থেকে যাইতেছি না রে দাদু, তোর আজকে বোরকা পরাই পিড়াম। এবার আল্লাহ খাইছ না, ওই আমার একটু দে, তুই আল্লাহ খাইছ না। এমে দিয়ে গাঁজা খোরদার নিয়ে পানিতে চুবাই আনবি, আর জ্বালায় কথা কই না, আমাদের কোন হ্যাঁ চুপ করে দাঁড়া, নাহলে কিন্তু পানিতে চুবাম। নাম এবার নাম 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 দি হল নাম। আমার চেহারাই দেয় বলদ, কিন্তু আমি বলদ না। নামু আর তোমরা আমারে প্রেম দেবা না, প্রেম তোমার নাম এমনি তো প্রেম। আল্লাহ পাইয়ে দেখ কেমন করে, সাপের নান করেন কে, নামলে দি কেন নইবেন না, আমি নামু না। তুই যদি আজকে এই জায়গা দিয়ে না নামো, তাহলে আমি এই জায়গা দিয়ে যাইতেছি না। এবার নাম নাম ভাই, মনে হয় তোর অনেক ভালোবাসে ভাই, তোর লাগে প্রেম করতে চায় নাম। এদি গাঁজা খোরদার নিয়ে পানিতে এলা, যা এই খেলার দেখেন, এই খেলার যা। কি কয়
আজকে তুই এই আমি বইছি, আজকে তুই না নামলে আমি এই জায়গায় দিয়ে যাচ্ছি। সমস্যা নাই, আমি থাই না, আমি এনে প্রস্তাখান করি অনিবন, আমি এনে বইতে আমিও নামবো না আর কেন খাবো না। হ্যাঁ। এই তোমরা কাজটা করছো কি? তোমরা আমার বাসায় উঠবা, এটা আমার বললেই তো ম্যানেজ করে দিতে পারতাম। এত ঝামেলার দরকার ছিল কেন? এটা যদি তোমার বাসায় আমি আগে জানতাম তাহলে আমরা জীবনেই বাড়া লইতাম না। এ আপনি যে বিল কন এতে মনে হয় কি আপনার হাতে বাসার কোনো অভাব নাই, 10-12টা বাসা লই ঘরে হাতে করে তাই গেল রাস্তায় পেট্রোল লেভেল ঢোকছিলেন কা করছিলেন কা? ভাই একটু থামেন দি, মানিজ্জরটা যেডু আছে বাসাই রাখছি এডু সব দিলেন খাইয়ে। আমের জানেন আমার কথার পিছনে একটা কাই নিয়েছে, ওর যে ভাই ঢাকাইয়া মাল, ও যদি আমারে জানে যে ওর লাগে আমার প্রেম আছে, এরকম কুচি কুচি করে রে এবার ভাজি করে এবার লবণ মরিচ দিয়ে খাওয়াইবে, আমেরও খাওয়াইবে আমারও খাওয়াইবে। দু বেটা তোর আবার বাসা লইয়ে কিসের চিন্তা? তুই জানে যাওই 2-3টা জাইঙ্গে লইয়া, জাইঙ্গে কয়টা ব্যাগে লবি দিবি তোর। আগে এক বাসে আসলাম নাইমে করতে বাড়ি এলার বোন লোকে পরো গিয়া, এখন তুই করতেছ বাড়ি এলার বোনের লাগে প্রেম। এবার পাইলে সবাই আড্ডি গুড্ডি দুল বানাই দেবে এককালে। ও ভাই হেইয়া আপনাকে তো এই ইতিহাসে কোনো শেষ নেই। আমার তো মনে হয় বাসা এটাও কয়েকদিন পর সারা লাগবে, এনে তো মনে হয় বেশি দিন থাকতে পারবো না। হ্যাঁ বাসা লই এই চিন্তা তো আমারও। তুমি যে আরে রাস্তাঘাটে বুঝে গাঁজা গোজা খাইয়ে পিনিকল, বাড়ি এলায় কি এলাকার মানুষ কবে হোগাইলাতি দিয়ে এলাকা দিয়ে লড়াই হয়ে দেখো ভালোই যাবো। আরে ভাই কি তোমরা, আমি যে এই জায়গায় বসা তার তো কোনো পাত্তাই নেই। আর এই ভাই কি সত্যি গাঁজা খায়? আরে না, আমরা তো মজা করতেছি, এগুলি মাথায় নিও। আরে তোমরা এইসব নিয়ে কোনো টেনশন করো না। আর আমার ভাই আমাকে অনেক ভালোবাসে, তোমাদের কথা ভাইয়ের কাছে বলবো না, দেখবা কোনো সমস্যা হবে না, ঠিকভাবে থাকতে পারবা। ও চমৎকার বুদ্ধি, তুমি একবার কইয়ে দেখো তোমার বাইক দেরে, আমাকে সবগুলোর তো দেবে হোগাই লাত্তি, লগে তোমারও হোগাই লাত্তি দিন আমায় দেবে। এবার রাস্তায় নেবে আবার বাজাই আড়ো বোরখা আমারই পরাও। আরে আমার তো বলতে কোনো সমস্যাই ছিল না, তোমরা যা কাজ করছো পেট বাজাই নিয়ে ওগুলোকে আমি এখন ভাইয়ের কাছে বলতে পারবো? আর বলবো তো, তোমার ডেলিভারিটা হয়ে যাক তারপরে। আচ্ছা তোমরা থাকো তাহলে, আমি যাই। ভাইয়া আবার রাতে চোখে দেখে না তো, কোথা দিয়ে কোথায় চলে আসে। এ ভাই কি শুনলাম হ্যাঁ ভাই বলে রাইট কে না, তা ছাদে যাই যদি একটু খাই এতে সমস্যা হইবে? এবার থাম, জানি তুই খোর, এখন তুই এটা বলো রাইত কে না তো সমস্যা না, তুই যেটা জ্বালাবি গন্ধে তো এলাকা তলাই যাইবে, সবদি দৌড়িয়ে যাবে তোর দ্বারে, আবার কি হ্যাগো টানাবি? মাইডি কই 1 মিনিটে যাইতেলে না, এর মধ্যে সাজে খাওয়া হইও গেছ তো গো। এই মিষ্টি গেলা গো, একটু কথা আছে পার্সোনাল, এদিকে এদিকে আও। যে অবস্থা বাসা তখন এটাও ছাড়া লাগবে, কাপড় চোপড় জন্য যা সব একবার। কিরে মিষ্টি বোন, তুই কোথায় গেলি? তুই জানো আমি রাইতে চলে যাই না। আরে বন্যার আছে একটা ঝামেলা কম। কিরে মিষ্টি, তুই কোথায় গেলি বোন? তুই জানো আমি রাইতে চলে যাই না। ওদিকে মোটা লাগতাছে ও পায়। কেডা মিষ্টি? আরে না, আমি আপনাদের ভাবি। ভাবি আবার দাড়ি কেমন জানি লাগতাছে, একটু কাছায় দেই তোরে। এবার এটা ভাবি না এটা ভাই ভাবি হইছে ভাই পাশে। আপনি এরকম করতেছেন কেন? আমার আঘাত দূর লাগছে। মেয়া, আমার বউ অসুস্থ, আমি কাগো লাগে সহবাস করি, বুঝলাম না মানে বসবাস করি কাগো লাগে। আপনার বাড়িতে আইছে, আপনি যদি ফুট করে রুমের ভিতর ঢুকে যান, আমার একটা প্রাইভেসি আছে না? ছি 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 ছি। আচ্ছা বুঝতে পারি নাই কা, না বুঝে ঢুকে গেছি। আচ্ছা তোমরা কি আমার বইনেরে দেখছো? ইমা ছি, আপনি কি বলছেন? আপনার মনে এত রাতে আমাদের ঘরে কি করবে? আপনি নিজের বাসায় খুঁজেন, যান। ক বইনে আমার কমতে গেছে, এমনি রাইতে দেই না চোখে। এই যে আসছো কেন?
তুই বলতে গেছিস বোন, তুই জানোস না আমি রাইতে চলে দেই না। আমি তো তোমার পেছন পেছনই আসছি। আরে কি ঝামেলায় যা পড়ছি। চল। দেখছো আমি হুদুদি কইছি ব্যাগ গুছাইতে, এর তো কটা খাই যাইতেছিলাম। বেটা ভালো, এখনো ভালোই যা। একবার বাইক করে দিয়েছে, পেট বানাই বাসা বিছান লাগছে, পরের বার বাসা বিছাবি বাচ্চা কোলে লইয়ে। হ্যাঁ এখন সব দোষ তো আমার।